السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. وأيضا قال بسم الله الرحمن الرحيم. إن الذين ينادونك من الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وأيضا قال بسم الله الرحمن الرحيم. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه
عن النبي صلى الله عليه وسلم قال فاغسى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري رواه الترمذي ضرب لي مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আজকে নতুন বাজার সুন্নি যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকে সমাপনী দিবসে সম্মানিত সভাপতি মাওলানা তাজুল ইসলাম খান সাহেব ইমাম পূর্ব জয়পুর জামে মসজিদ সহ সভাপতিগণ জনাব আবু তাহের মাস্টার সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব উপস্থিত আছেন আমার আব্বাজি আমার জামাই প্রধান আকর্ষণ আজকে দ্বিতীয় দিন এবং সমাপনী দিবসে যাকে আপনারা মিডিয়ায় অহরহ যাকে দেখেন আপনারা আমার আব্বাজি ডক্টর আল্লামা ইহসানুল জিহাদি আল মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী ঢাকা মিরপুর মাইকোলা জামে মসজিদের সম্মানিত খতিব আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে আমিন ছিলেন আমার স্নেহের আদরের মাওলানা মুফতি সৈয়দ শফিকুল ইসলাম মুজাহিদিয়া নাজরি বিবাড়িয়া মাওলানা সাইদুর রহমান আল কাদের শিক্ষক হেলালপুর দাখিল মাদ্রাসা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ অতি মেহেরবানি করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে এই একটা ব্যতিক্রম সময় সারা বিশ্বে একটা আতঙ্ক বিরাজ করছে আর আতঙ্ক বিরাজ করাটা অস্বাভাবিক নয় কারণ যেভাবে টেলিভিশন মিডিয়া যেভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন এগুলো আসলে আতঙ্ক তার মধ্যে আমরা যারা বক্তা আমরা যারা আলোচনা করি স্টেজে আমাদের জন্য আরো রিস্ক কারণ সরকার এভাবে ঘোষণা অন্তত যতদিন আল্লাহ
এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার না করেন, মহামারী থেকে আল্লাহ হেফাজত না করেন, মুসাফা করতে নিষেধ করা হয়েছে। বিশ্বের বহু দেশে, সৌদি আরবে যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, মক্কা এবং মদিনা এই দুই মসজিদ ব্যতীত সৌদি আরবের সমস্ত মসজিদে নামাজ পড়তে যাওয়া বন্ধ। দুবাই বন্ধ, কুয়েত মনে হয়, কুয়েত সম্ভবত, কুয়েত মসজিদে যাওয়া নিষিদ্ধ। তাইলে মনে করেন মানে কত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কিন্তু এগুলি কেন হচ্ছে? আজকে যদি আমি বলি নতুন বাজার এলাকায় মিরপুর সহ সাটিয়াজুড়ি সহ কতগুলি মসজিদ হবে, আপনারা অনেকে বলবেন হুজুর 50টা হবে, কেউ বলবেন 60টা হবে, কেউ বলবেন 35টা হবে। যদি মাহফিলের শেষে 35টা মসজিদে 35 জন মানুষ, যে ফজরের নামাজে কয়জন আসলো? মাহফিলে হাজার হাজার মানুষ, দেখি ফজরের নামাজে কয়জন এক এক মসজিদে যায়? আমার তো মনে হয় 35টা মসজিদে 35 10 350 পাওয়া যাবে কিনা না সন্দেহ আছে। কথা বলেন বাবা। মুসলমান, এই মোবাইলটা কিন্তু কিনা হয়েছে কথা বলার জন্য, কিন্তু কথা বলা হচ্ছে ঠিক, ভিডিও কলও কথা হচ্ছে, আরো কি হোয়াটসঅ্যাপ নাকি কয়, এই মতে কথা হচ্ছে, কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম যুবক যুবতী এই মোবাইলে ঢুকে রাতকে রাত কাটিয়ে দিচ্ছেন। মোবাইলে কিন্তু ভালো জিনিসও আছে, আমারটার মধ্যে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি আছে, সিয়াসিত্তার সবকটা গ্রন্থ, আমার কোরআন শরীফটাও আছে। আপনি ইচ্ছা করলে মোবাইলে কোরআন তেলাওয়াত করতে পারতেছেন, ইচ্ছা করলে যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কবরে হাসর মিজান পুরসিরাতে শান্তির জন্য আমি হাদিসে মোবারকাগুলি তেলাওয়াত করব, আরবির পাশাপাশি বাংলা অর্থ যেহেতু করা আছে, কিন্তু তা না করে মিনিমাম হয়তো খারাপ দিকে যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম সারাটা রাত এই মোবাইলে কাটিয়ে দিচ্ছেন ফালতু ফালতু জিনিস দেখে। আমার আল্লাহ, তো আমি মনে করি মানুষ, আপনার ছেলে মেয়ে মিয়া মাত্র 1 দিন 2 দিন কথা না শুনলে আপনি আপনার স্ত্রীকে বলেন খবরদার ওর 3 দিন খানা বন্ধ। কথা বলেন না কেন? 3 দিন খানা বন্ধ, ঘরে জায়গা নাই। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনাকে আমাকে বলে দিলেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। হাবিবগো, এরা যে খানা খায়, এই খানাটা তো কোনো অ্যাডভোকেট বানায় নাই, এই খানাটা তো কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেন নাই। ওগো বন্ধু, আপনি একটু জানিয়ে দেন এরা যেন এদের খানার দিকে একটু খেয়াল করে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, এরা খাদ্যের দিকে একটু নজর করুক, খাদ্যের দিকে একটু খেয়াল করুক। এই খাদ্যটা তৈরি করলো কে? এরপরে আমার আল্লাহ বললেন, আন্না সাবাবানাল মা আসবা। আমার আল্লাহ আশ্চর্য উপায় আমি এদের জন্য পানি বর্ষণ করি। সেই মানুষগুলি কত বেঈমানি, কত মুস্তাহজি, কত বিয়াদবি মানুষগুলি করে। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ আন্না সাবাবানাল মা সাফা সুম্মা সাকাবানাল আরদা সাফা। ও পাগলা, তোমাদের খাদ্যের দিকে খেয়াল করার জন্য এই জন্য বললাম, এরপরে খাদ্যের দিকে খেয়াল করার জন্য এই জন্য বললাম, এই পৃথিবীতে আসমান থেকে যে পানি বর্ষণ করি, মেঘ থেকে পানি বর্ষণ করি,
এইটা তো মাওলানা ইহসানুল মুজাদ্দিদি বর্ষণ করে না, মাওলানা ওলিউল্লাহ সে কি বর্ষণ করে না। আশ্চর্য উপায়ে তোমাদের জন্য আমি আল্লাহ পানি বর্ষণ করি এই জমিনে, কিন্তু বর্ষণ করার পরে এই জমিনে তোমরা ফসল ফলাও, ধান বোনাও, গম বোনাও, আলু লাগাও, এই জমিনটারে ছিদ্র করা, ভাগ করা, বিদীর্ণ করার ক্ষমতা তোমাদের নাই। আন্না সাকাতানা আরো দশাপ, এই জমিনটা ফসল বানানোর জন্য, ফসল হওয়ার জন্য আমি আল্লাহ পানি দেওয়ার পরে জমিনটারে আমি বিদীর্ণ করে যেন ফসল। এরপরে আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, তোমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, স্বাস্থ্য যেন সুন্দর থাকে, স্বাস্থ্য যেন সুন্দর হয়, এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ শাক সবজি তৈরি করেছি। তোমাদের জন্য শাক সবজি যদি শরীর পুরোপুরি ঠিক না হয় তাহলে তোমাদের জন্য আনন্দ সৃষ্টি করেছি। মুসলমান বড় দুঃখ লাগে, করোনা ভাইরাস আমার তো মনে হয় অনেক দেরি করে আসছে, আরো অনেক আগে আসার কথা। মুসলমান সিরিজে প্রথম শুরু হলো আমার ডিসেম্বরের 8 তারিখ পৃথিবীতে প্রথম শুরু চীনে, না ওহান শহরে, চীনে। যেই বাজারে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে খেতে নিষেধ করেছিলেন, সাপ খাওয়া যাবে না, বাদুর খাওয়া যাবে না, এটা আমার রহমতুল আলামিন হারাম ঘোষণা করেছেন। শুকর খাওয়া যাবে না, সেই ওহান শহর যেখান থেকে শুরু হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি 1400 বছর আগে নিষেধ করে দিয়েছিলেন, তারা চীনের মানুষগুলি সেগুলি খাইল। বাজারটা ছাড়াও সাপ, বিচ্ছু, যত ধরনের প্রাণী আছে, শিয়াল, কুকুর সহ সমস্ত প্রাণীগুলি চীনের ওহান শহরে একটা বাজারে আছে, এই সমস্ত বিক্রি করা। কি বুঝলেন? আমি বলবো তারা মুসলমান হোক না হোক, যদিও হাজার হাজার মুসলমান চীনে হয়েছে না হোক, কিন্তু আমি বলবো আমরা কোন নবীর উম্মত? আজকে বিজ্ঞান, ডাক্তার খিলাই করে, ব্যারাস করে শোয়ার জন্য নির্দেশ করেছেন ডাক্তারেরা, তার দাঁতগুলা ভালো থাকবে, দাঁত সুন্দর থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান, সে 1400 বছর আগে নবী ওয়াদা করে গেছেন, তোমরা রাত্রে শোয়ার আগে নেশা করে শুইবা। মারহাবা বলবেন না বাবা? তোমরা নেশা করে শুইবা। আর 1400 বছর পরে এখন দাঁতের ডাক্তাররা বলতেছেন বেরাস করে শুইলে দাঁত ভালো থাকবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। মারহাবা বলবেন না বাবা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছেন ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, আর মুসলমান বেদদের দলেরা গবেষণা করে রাসূলকে কিভাবে আমার মতো বানানো যায়। ফ্রান্স ডক্টর তারেক মাহমুদ রমজান মাস আসছে, লেখাপড়া, পাকিস্তান তার বাড়ি, লেখাপড়ার জন্য তিনি ফ্রান্সে গেলেন। যাওয়ার পরে ইউনিভার্সিটির ডিনকে বললেন, স্যার আমি তো একজন মুসলমান, যদি এই ভার্সিটিতে কোনো মুসলমান গ্রুপ থাকে রোজার মাসটা কাটানোর জন্য, তাদের সাথে আমাকে আপনি একটু ঢুকিয়ে দিলে আমি তারাবিটা পড়তে পারবো, রোজাটা রাখতে পারবো, ইফতারটা করতে পারবো। দিন তাকে একটা গ্রুপের সাথে মিলিয়ে দিলেন, সারাটা রমজান রোজা রাখলেন, সারাটা রমজান তারাবি বলে, তাও খতমে তারাবি, পাগড়ি মাথায়, দাড়ি, লম্বা লম্বা দাড়ি, রমজানের ঈদের নামাজ পর্যন্ত শেষ হয়ে ঈদ পালন হলো। ভার্সিটি খোলার পরে স্যারকে দেখে বললেন, স্যার আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। কেন? আপনাকে এই জন্য থ্যাঙ্কস দিচ্ছি যে এমন একটা যুবকদের সাথে আমাকে মিলিয়ে দিলেন, অত্যন্ত আদববান, অত্যন্ত আমলি। কি আমলি? যে তারা রোজা রেখেছে, তারাবি পড়েছে, তো খতমে তারাবি। দিন বললেন, বাবা এরা একজন মুসলমান, এরা একজন
ডাক্তার তারেক মাহমুদ হাসবেন না কাঁদবেন, যে কথার জন্য আমি কথাটা আনলাম। মুসলমানের মৌলবীরা গবেষণা করে নবীকে কেমনে নিজের মতো বানানো যায়, নাউজুবিল্লাহ করে বলেন। আর ফ্রান্সের ইউনিভার্সিটির টিম সহ বড় বড় জ্ঞানী গুণীরা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা একটা সুন্নাত নিয়ে তারা গবেষণা করেন। আব্বা জানলেন, দিনকে বললেন, স্যার এটা কি বলছেন? এত সুন্দর সুন্দর পাগড়ি মোবারক মাথায়, এত সুন্দর সুন্দর লম্বা দাড়ি মুখে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর খতমে তারাবি, এরা কেমনে বিধর্মী হয়? ভাই বাবা রে, তোমাদের নূরের নবীকে নিয়ে তোমরা অনেক কিছু বুঝে না, অনেক কিছুই জানো না। তোমাদের নূরের নবীর ব্যাপারে তোমরা অনেক কিছু চিন্তা করো না। কিন্তু আমরা ইহুদি নাসারা খ্রিস্টানেরা, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারারা আমরা জানি তোমাদের মুসলমানদের নূরের নবীর একটা কাজ বেহুদা। আমরা এই জন্য তোমাকে যে কতদিন আগে বলেছিলাম, কি বলেছিলেন? যে তুমি খাইবা কিন্তু প্লেটটা আমরা চাইটা খাবো। আমরা চিন্তা করেছিলাম যে মুসলমানদের নূরের নবী প্লেট চাইটা কেন খাইলো? প্লেট চাইটা না খাইলেও গুনাহ হবে না, কিন্তু প্লেট চাইটা খাইলে সুন্নাত আদায় হবে। আঙ্গুল চাইটা না খাইলেও গুনাহ হবে না বাবা, কিন্তু আঙ্গুলটা চাইটা খাইলে আপনার আমার সুন্নাত, রাসূলের সুন্নাত আদায় হবে। ইহুদি নাসারা ওই ফ্রান্সের ইউনিভার্সিটির জিন্দেকে বললো, বাবা তোমাকে যে একদিন আমি বলেছিলাম, আমার সহকারী বলেছিল তুমি খাইবা, তোমার আঙ্গুল তুমি চাটবা না, তোমার আঙ্গুল আমি চেটে দেব। তুমি আশ্চর্য হয়ে তাকিয়েছিলে, স্যার এটা বলেন কি? একটু কি ঘৃণা লাগলো না? ঘৃণা লাগবে কেন? তোমাদের নূরের নবী কেন আঙ্গুল চাইটা খেয়েছিল, কেন পেটের চাইটা খেয়েছিল? এইটা আমরা গবেষণা করছি। গবেষণা করার পরে দেখলাম সারা খানা, মূল খানাগুলি প্লেটের নিচে লেগে থাকে, মূল খানাগুলি ভিটামিনগুলি আঙ্গুলের সাথে লেগে থাকে। এই জন্য তোমাদের নূরের নবী সারা খানা খাওয়ার পরে আঙ্গুল মোবারকও চেটেছেন, প্লেটটাও চেটে খেয়েছে। তোমরা আজকে কি আঙ্গুল চাটবো আর কি প্লেট চাটবো? যেই বেড়ায় ভাত পাতে রাখতে পারে, পাতে বোঝেন মানে খাইতে গেলে অর্ধেক খাইয়া আর বাকি অর্ধেক, এইটা বলে মেশ, এইটা বলে ফ্যাশন। নাউজুবিল্লাহ। করোনা ভাইরাস তো অনেক আগে আসার কথা, যে গুনাহ মুসলমান করতেছে। আর ইহুদি নাসারা মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়, এখন তো গাড়িতে চলা লাগে, মাঝে মাঝে তো একটু হাঁটুনো লাগে, লাগে না? আমার আম্মা জানরা, আম্মা জানদের পেটে বলিউল্লাহ হয়েছে, আম্মা জানদের পেট মোবারকে আমার বাবাই হয়েছে, আব্দুল কাদের জিলানী আল জিলানী হয়েছে। কথা ঠিক কিনা বাবা? এই আম্মা জানদের বর্তমান পরিস্থিতি একদিন আমি বিপদে পড়ে গেছি, লজ্জায় পড়ে গেছি। আমাকে আমি বুঝছি যে আমাকে ছাড় দিবে, যে আমাদের হয়তো চিনছে কি চিনছে না জানি না আমি, কিন্তু তারা 4-5টা মেয়ে, যুবতী মেয়ে, সম্ভবত কলেজের ছাত্রী হবে বা ভার্সিটির ছাত্রী হবে, তবে কলেজ অবশ্যই, কলেজে নিচে হবে না, হাই স্কুলের ছাত্রী আর একটু ছোট। এই বাবুগুলা আমি মার মধ্যে দেখে তাদেরকে বলছি আমাকে সাইড দিবে না তারা। আমি বুঝতে পেরেছি শেষ পর্যন্ত আমার তো ইজ্জত আছে, অনেকে তো আমার চিনি, অনেকে তো ওয়াহাবিরাও চিনে, সুন্নিরাও চিনে, ঠিক না? এখন যদি এই মেয়েদের যাওয়া অবস্থা, এদের সাথে যদি আমার শরীরের ঘষা লেগে যায়, তাইলে তো আমার ইজ্জত নষ্ট হবে। আমি রাস্তা থেকে একটু নিচে নেমে গেলাম। এই হলো আমাদের আম্মা জানদের বর্তমান পরিস্থিতি। আমি নিচে নেমে গেলাম, মোটামুটি সুনাম না থাক, আমার তো বদনামও বাংলাদেশে কম আছে। আল্লাহ মেহের, বাবাদের দোয়া, আপনাদের দোয়া, কথা ঠিক কিনা বাবা? আমাকে মেয়েরা ছেড়ে দিচ্ছে না কেন? হুজুর মানুষ বুঝতে হবে। ওরে মুসলমান, হয়তো আমি ওলিউল্লাহ পাগলার ইজ্জত না থাকতে পারে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মুবারকের ইজ্জত আছে না ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের ইজ্জত আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের ইজ্জত আছে না নাই রে বাবা?
দুরূদের সুরে বলল, রাত্রটা তো বাবা তুমি কোরআন তেলাওয়াত করো, কাটাইতে পারো, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। রাত্রটা তো তুমি হাদিস পড়ে পড়ে কাটাইতে পারো, যদি জাগতেই মনে চায়। তুমি কেন আলতু ফালতু জিনিস দেখে দেখে রাত্রটা কাটিয়ে দিচ্ছ? নামাজ পড়ছো না। রোজার মাস আসলে বাবা ম্যাক্সিমাম বাবারাই আমরা রোজা রাখতে চাই না। আমার আল্লাহর ওয়াদা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, বাবা আম্মা জানদের পর্দা করাটাও ফরজ। ঠিক কি না বাজার? আম্মা জানদের পর্দা করাটাও ফরজ। আজকে কেন ওলি আল্লাহ হয় না? অথচ আগের আম্মা জানরা শাদী মুবারক হওয়ার পরে ম্যাক্সিমাম মারাই ভালো ভালো সন্তান জন্ম দিত। এখন ভালো ভালো সন্তান তো দূরের কথা, ম্যাক্সিমাম ঘরে কিন্তু আলতু ফালতু সন্তান জন্মগ্রহণ করে। ছোট কাল থেকে টেলিভিশন প্রিয় হয়ে যায়, ছোট্ট বয়স থেকেই কিচ্ছু বুঝে না, বলতে পারে না। মা সন্তানকে কুলে নিয়ে টেলিভিশনের সামনে বসে আছে, বাচ্চা টুকটুক করে আছে, কিছু তো বুঝে না, কিন্তু ভাল লাগতেছে। ওই যে মায়ের পেটে নিয়ে, ও মায়ের টেলিভিশন দেখছিল, আজকে সন্তান কয়, মা এটা তো আমার পেটে নিয়ে দেখছিলাম, নিয়ে আইসি আর আমি নিজেও দেখতেছি। ওই সন্তানকে পেট মোবারকে নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত করতেন আম্মা, তাইলে আপনার ছেলে কোরআন প্রিয় হয়ে আসতো। সন্তানকে পেট মোবারকে নিয়ে প্রতিদিন যদি শোয়ার আগে একটা ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আলেম লাগে না, হুজুর লাগে না গো মা। আপনি যদি প্রতিটা দিন শোয়ার আগে শোয়ার পূর্বে ঘুমানোর পূর্বে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়ে পড়ে আপনি ঘুমাইতেন, আপনার ছেলেটা আপনার মেয়েটা মিলাদুল নবীর পাগল হয়ে, ইয়া নবী সাল্লাল্লাহু পাগল হয়ে, ইয়া রাসূল সাল্লাল্লাহু পাগল হয়ে পৃথিবীতে আসতো। আম্মা জানদারে, মা জানদারে, আমি অনুরোধের সুরে এই মাহফিলে, নতুন বাজারের মাহফিলে বলে যাই গো মা, যখন আপনার বিবাহ হবে, যুবক বাবার আপনাদের যখন বিবাহ হবে, আব্বা বিবাহ হওয়ার পরে, মা বিবাহ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন, বাবা মার খেদমত করবেন। আর যখনই আল্লাহ দয়া হয়, সন্তান যদি স্ত্রীর পেটে লেগে যায়, সন্তান পেটে লাগার সাথে সাথে অন্তত যতদিন সন্তান পৃথিবীতে না আসবে, স্ত্রীকে অনুনয় বিনয় করে বলবেন, টেলিভিশনের পর্দার সামনে যাওয়া না। কেন জানেন? বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, মা সন্তানকে নিয়ে যা করবে, আমাদের বড় বিশ্বাস হুজুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি 18 পারা বা 15 পারা মুখস্থ করে আসছেন। এইটা নিয়ে কিছু কিছু মুফাসসির মন্তব্য করেছিল, আজকে তারা বিপদে আছে। যারা মন্তব্য করেছিল মায়ের পেটের থেকে 15 পারা মুখস্থ খুঁজে বার কোনো কথা নাই, আজকে তাদের কিন্তু আল্লাহ থেকে শাস্তি দিয়েছে। আমার ভাইরা, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআন গবেষণা করে বিজ্ঞান হয়েছে, এই বিজ্ঞান প্রমাণ করেছে, মা সন্তান পেটে নিয়ে যা করবে, সন্তান মায়ের পেট থেকে তা শিখে আসবে। এখন আপনি যদি সন্তান আম্মা জানদেরকে বলি, আম্মা জানরা যদি এসে থাকেন, যদি এসে না থাকে, যারা বিবাহ করেছেন এই কথা শুনে দিয়ে আমার সালাম দিয়ে বলুন, হুজুর তোমাকে সালাম দিছে আর এই খবরটা পৌঁছাইতে বলছে। মা যদি সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, রাসূলের দুরূদ মিলাদ শরীফ কিয়াম শরীফ পড়ে, এই সন্তান আল্লাহর মেহেরবানি কোরআন প্রিয়, মিলাদ প্রিয় হয়ে রাসূলের আল্লাহর পাগল হয়ে পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। আবার যদি এই সন্তান পেটে নিয়ে আম্মা জান নাটক দেখে, সিরিয়াল দেখে, টেলিভিশনে বই দেখে, সিনেমা দেখে, এই সন্তান ওই সিনেমার পাগল হয়ে পৃথিবীতে আসবে। আরেকটা বড় দুর্বলতা আমাদের আছে, বাস্তব কথা, কারণ আজকে করোনা ভাইরাস অন্তত মুসলমানদেরকে আক্রান্ত করার কথা। কেন মুসলমান আক্রান্ত হচ্ছে? মুসলমান তো শুয়োর খায় না, খুব খেয়াল করবেন, মুসলমান তো সাপ খায় না, মুসলমান তো বিচ্ছু খায় না, তারপরে মুসলমান কেন আক্রান্ত হচ্ছে? আমি বলবো মুসলমানদের গুনার সীমা ছাড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বাবা? গুনার সীমা ছাড়িয়ে গেছে মুসলমানদের।
যার কারণে আজকে মুসলমান পর্যন্ত এই মহামারী থেকে বাঁচতে পারতেছে না। সৌদি আরবের আমার রাসূলের মিলাদুন্নবীর দেশ, সেই দেশ পর্যন্ত অলরেডি মসজিদে যাওয়া নিষেধ। আপনি চিন্তা করতে পারেন আমরা যে মাহফিল করছি, আপনার তো মাশাআল্লাহ সাহস করছে, অনেকে সাহস করতে পারতেছেন। আমার আগামীকালকে মাহফিল করছে সৈয়দপুরে, কত সুন্দর। আমি আজ সৈয়দপুরে মাহফিল করতাম, কখনো যাই নাই, এবারই যাইতাম, কিন্তু ক্যান্সেল হলো এই মহামারীর কারণে। অথচ কত বড় প্যান্ডেল, আমি যাই নাই তো, আর এই কথা অনেক বড় প্যান্ডেল করেছে। ধরুন হুজুর নতুন আসতে স্যার, বাংলাদেশের মধ্যে কয়েকটা শহর সুন্নিদের দখলে, তার মধ্যে একটা শহর হলো আপনাদের হবিগঞ্জ শহর আমাদের সুন্নিদের দখলে, আর একটা শহর হলো চিটাগাং শহর বলতে পারেন সুন্নিদের দখলে, আর সৈয়দপুর একটা শহর আছে, সৈয়দপুর, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, সৈয়দপুরের শহরটা মানে জেলা শহরটা আমাদের সুন্নিদের দখলে। আলহামদুলিল্লাহ বলুন। অনেক বড় একটা প্যান্ডেল করেছিল, হুজুরে যেহেতু কখনো আসেনি, কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না এই কারণে আর কি। কারণ অবস্থা খুবই শোচনীয়, অবস্থা খুবই করুণ। আমরা একটু বেছে বেছে চলতে হবে। আমি এখনই বলছি, মাহফিলের শেষে অন্তত কয়েকটা দিন আমার সাথে মুখ মিলেছেন, হাত মিলেছেন, বাবা মুজাদ্দিদের সাথে মুখ মিলেছেন, হাত মিলেছেন, অসুবিধা নাই। কিন্তু এই কয়েকটা দিন সরকার যেহেতু, ডাক্তাররা যেহেতু আমাদেরকে সচেতন করার জন্য বলেছে, এই কয়েকটা দিন অন্তত যতদিন এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত, মানে মহামারীটা না কমে, ততদিন পর্যন্ত একজন আরেকজনের সাথে মুসাফাহা না করার জন্য একটু ধৈর্য ধরলে ভালো হবে। মুখ মিলানো থেকে একটু ধৈর্য ধরলে ভালো হবে, মিলামিলি থেকে একটু দূরে থাকা ভালো হবে। যেহেতু একটা সমস্যা চলছে, আমাকে দূরের থেকে, বাবাকে দূরের থেকে, বা আরো একটা মাহফিল যদি হয় কাছাকাছি হইলে গেলে দূরের থেকে হুজুরকে সালাম দিয়ে দিবেন। হুজুরের রোগও যাতে আপনার ভিতরে না যায়, আপনার লোকটাও যেন হুজুরের ভিতরে না যায়। আমার ভাইরা মাশাআল্লাহ কথা বলি শুনতেছেন, মনোযোগ দিয়ে বড় ভালো লাগছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, মাহফিলের কর্তৃপক্ষ আমাকে একটা অনুরোধ করেছে, হুজুর এই আলোচনাটা করলে আমাদের ভালো লাগবে, এই আলোচনাটা করলে আমাদের কাছে সুন্দর লাগবে। সেই আলোচনাটা হলো, যদি একটা মহরম মাসে করা লাগে, অন্যান্য মাসে করলে তেমন একটা মজা লাগে না। কারণ যে সময়ের যেটা সকলে কিন্তু রুটি আর ভাজি সাথে একটা ডিম ভাজা হইতে মজা লাগে, ভাত ডাল গরুর গোশত এটা সকালবেলা বেশি মজা না, এটা কিন্তু আবার দুপুর বেলা বেশি মজা লাগে, রাতের বেলা আবার হালকা পাতলা খানা খাইলে মজা লাগে। কিন্তু আমরা শুধু হালকা পাতলা খাইতে পারি না, আমার মেইন খানাটাই তো রাতের বেলা, মাহফিলে গেলে রাতের বেলা আপনারা ভাত করেন, এরপরে আখনি পান, আজকে আখনি আসে আমাদের দেশে সিন্নি করে, আমার দেশে সিন্নি করে, কিন্তু সিন্নির প্রচলন কথাটা এটা চিনিতে একটু বেশি, চিনি আবার দূরে দূরে আখনি, ঠিক না? আখনি পাকাইছে আপনাদেরকে একটু দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? আব্বা জান এটা কিন্তু এখন না, মাহফিলের শেষে, ঠিক না বাবা? আব্বা জানলারে যে আলোচনাটা যেই সময় ঘটনা ওই সময় করলে বেশি আনন্দ লাগে। তারপরেও বাবা, যেহেতু মাহফিলের আব্বাদের একটা আবদার পুরাপুরি না করেও কিছু আলোচনা, কিছু কথা তো বলাই লাগবে। নামাজ পড়বেন, নামাজ পড়লে যাদের আলোচনা করার জন্য বলেছে ওনাদেরকে ছাড়া নামাজের দুরূদ সালাম হয় না। সুবহানাল্লাহ বলবেন। আমার পায়ের নবী, নূরের নবী রহমাতুল্লাহ আলাইহি মেরাজ শরীফে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব উদনু মিন্নি, আপনি কাছে আসেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আমার আল্লাহকে উদনু মিন্নি, আরো কাছে আসেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 100 বার বলেছেন, হাবিব আপনি কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। যতবার কাছে ডাকে আমার নূরের নবী ততবারই
আমার আল্লাহ কুদরতি দরবারের কাছাকাছি যায়। আল্লাহ কাছাকাছি চলে গেল, চলে যাওয়ার পরে আমার আল্লাহকে ফাঁকা না পাওয়া কাউসাইনে আওয়া আদনা, আস্তে আস্তে বন্ধু এতই কাছে আসলো, দুইটা ধনুকের মাথা তীর মারার সময় দুইটা ধনুকের মাথা যতটুকু কাছাকাছি আসে আমার হাবিবুল্লাহ তারও কাছাকাছি আসছিলেন। সুবহানাল্লাহ, কি বলবেন রে বাবা? আমার নূরের নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আলোচনা একটা ধারাবাহিকতা আমি নিয়ে আসতে চাই, আল্লাহ যদি দয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম হইল বাড়িওয়ালারে সালাম দিবে মেহমান। ঠিক না? কথা বলেন। আপনি যদি কোনো জায়গায় বেড়াইতে যান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মেহমান যিনি তিনি বাড়িওয়ালারে সালাম দিবেন। বাড়িওয়ালা সালাম দেবে, এটা সুন্নতের খেলাফ। আব্বা জানলারে সালাম দিলে গুনাহ হবে তা বলছি না, কিন্তু নিয়ম হইল মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে। আমার নূরের নবী হইল মেহমান আর আমার আল্লাহ হইল আরশের বাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নিয়ম হইল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবেন, কিন্তু আমার আল্লাহ জিবরাইল হাবিব সালাম দিবে, আমি চাই না, সালামটা আমি আল্লাহ দিব বাড়িওয়ালা হয়ে। দুনিয়ার নিয়ম হইল মেহমান বাড়িওয়ালাকে সালাম দিবে, কিন্তু আমি আল্লাহর আরশে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমাকে বাধা দেওয়ার কেউ নাই, সরকারি দল নাই, বিরোধী দল নাই, আমার বাধা কেউ দিতে পারবে না। এই জন্য আমি আল্লাহ আমার হাবিবের সৃষ্টি করিয়া আমি আল্লাহ নিজে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব গো, আপনাকে সালাম দিলাম, বরকত দিলাম, রহমত দিলাম। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বললেন, আসসালামু আলাইনা। এই সালাম আমি একা নিব না, এই রহমত আমি একা চাই না, এই বরকত আমি একা নিব না। রব্বুল আলামিন আসসালামু আলাইনা। এক নম্বরে যাদের জন্য সালাম রহমত বরকত চাই তারা হল আমার গুনাহগার উম্মত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে আমাদের গুনাহগারদের কথা স্মরণ করলেন। আপনারা কি যাইবেন না? হ্যাঁ, ব্যবসা বেশি সুবিধা মনে হইতেছে না? আচ্ছা যাক, গেল কিছু তো থাকবে ইনশাআল্লাহ, কারণ বক্তা আজকে বেশি হয়েছে। বক্তা আমার আব্বারা তো অনেক সময় বোঝে না, বক্তা কিন্তু এশারের নামাজের পরে দুইজন বক্তা যথেষ্ট, কিন্তু আজকে এশারের পরে তিনজন বক্তা, তাই না? এরপরে পর্যন্ত আসি মাঝে মাঝে সব মিলে ভালো একটা সময় গেছে। আমি কিন্তু বলছিলাম দেশের পরিস্থিতি হিসাবে আমরা একটু আগে আগে মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ, কিন্তু বক্তা যে বেশি, বক্তা বেশির কারণে আগে আমি আসতে পারলাম। আমি ভাবছিলাম যে 9টায় আমি মাইক ধরতে পারবো, কিন্তু বক্তা বেশির কারণে 10:30টায় আমাকে আসতে হলো। আমার বাবা মোমিন রেজভী প্রথমে কইছে 9:30টায় দেওয়া দেওয়ার চেষ্টা, একটু পরে না 10টা। আজকে আবার মাগরিবের আগে 10:30 না, আমি এই মাহফিলে পৌঁছবো তার আগে আগে, এই মিরপুরের আগে আগে বলতেছে 10:30 আসবে। সর্বনাশ, খালি বাড়তেছে, একটু পরে 11টার কথা হয় কি খালি বাড়ছে। আমার প্রথমে বলছে 9টায় চেষ্টা করবো, তবে থাকতাম না। তবে একটা ভাষা এটা মুখস্থ করছি, আমি কি মাহফিল কেমনে করবেন? পুলিশ টুলিশ ভাইরা, আমার আইন প্রয়োগকারী ভাইরা আসবে না, আসবে বুঝতে হইতো না, বুঝতে হইতো না। এইটা শিখছে ভাষা না এলাকার, বুঝতে হইতো না। যদি বেশি সমস্যা না হয় কতক্ষণ, এই তো 10:30টায় আমি মাইক ধরেছি বা একটু পরে ধরেছি, আর 10-20 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে।
আর কিছুক্ষণ পরে তারপর 2 ঘন্টা হয়ে যাবে। মোটামুটি চেষ্টা করবো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যাতে আমাদের ঘুমেরও ডিস্টার্ব না হয়, আবার রাষ্ট্রীয় ভাবে যেন আমাদের মাহফিল বদনাম না হয়। এই কথা ঠিক আছে না? যেহেতু দেশে সারা, শুধু আমাদের দেশটা সারা বিশ্বে 168টা দেশ অলরেডি আক্রান্ত হয়েছে। কতটা? 168টা দেশ অলরেডি আক্রান্ত। তার মধ্যে বড় দুঃখের বিষয়, যারা মারা যাচ্ছে তাদেরকে গোসল দেওয়ার মানুষ পর্যন্ত পাওয়া যাচ্ছে। একটা মুসলমান মারা গেছে, তাকে গোসল দেওয়ার মতো মানুষ নেই, তাকে কবরে রাখার মানুষ নাই। ও বাবা, আপনি কোথায় যাচ্ছেন? এই মাহফিলে কি মরবেন না আপনারা? কথা বলে থাকেন। মরার থেকে কারা কারা বাঁচতে পারবেন? আমার একটু হাত তুলে দেখেন তো যে বাবা আমরা মরবো না। যদি মরেন তাইলে উচিত হবে মাহফিল শেষ করে মিলাদ মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদাকাটি করে যাওয়া। জীবনের বহুরা সিনেমা দেখে কাটিয়েছেন, জীবনের বহুরা নাটক দেখে সিরিয়াল দেখে কাটিয়েছেন, বিবাহের অনুষ্ঠানের রাত্রে কাটিয়েছেন, মুসলমানের অনুষ্ঠান আগামীকাল, মুসলমানের পাকের জন্য রাত্রটা কাটিয়েছেন। আল্লাহ এবং রাসূলের জন্য কি 2টা ঘন্টা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কারা কারা দিতে পারবেন একটু হাত তুলে দেখান তো, আমি দেখি একটু আপনাদেরকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আসসালামু আলাইনা। এই রহমত, এই শান্তি, এই বরকত, এইটা 1 নম্বরে যাদের জন্য চাই তারা হলো আমার গুনাহগার উম্মত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা। আল্লাহ আমার গুনাহগার উম্মতদের জন্য তুমি শান্তি দাও, গুনাহগার উম্মতদের জন্য তুমি রহমত দাও, আমার গুনাহগার উম্মতের জন্য তোমার বরকত দান করো। এরপরে বললেন ওয়া আলা ইবাদিল্লাহ। এরপরে আমার উম্মতের মধ্যে যারা ইবাদত করবে আল্লাহ, ওই ইবাদতকারীদের জন্য রহমত, শান্তি, বরকত তুমি আল্লাহ দান করো। 3 নম্বরে বললেন ইবাদিল্লাহিস সালিহিন। 3 নম্বরে বললেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় ওলিয়া হবে, ওলি আল্লাহ হবে, তোমার বন্ধু হবে, তাদের জন্য শান্তি, রহমত এবং বরকত তুমি আল্লাহ দান করো। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বায়াত, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের 22 পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সেই আওলাদে রাসূলদের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহ পাক চাহেন তোমাদেরকে পুত পবিত্র রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তোমরা যেন পুত পবিত্র হয়ে থাকো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে আমার আল্লাহ নূরের নবীকে একটা আয়াত দিয়ে চ্যালেঞ্জ দিতে বললেন, ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বললেন। চ্যালেঞ্জটা হলো, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তকে চ্যালেঞ্জ করেছিলেন ইহুদি নাসারা। আমরা চ্যালেঞ্জ করতে চাই, করে কি চ্যালেঞ্জ করতে চাও? যে সারহুল্লাহ বাবা ছাড়া হয়েছে, এইটা আমরা মানি না, মানতে পারি না, মানবো না। কেন মানবো না? যে বাবা ছাড়া সন্তান হইতে পারে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যদি বাবা ছাড়া সন্তান না হইতে পারে তাহলে আদমের বাবার নাম কি, মায়ের নাম কি? আপনারা জানেন না? বাবা আদমের বাপের নাম জানেন? জানেন না? আমার জিজ্ঞাসা বলে আপনি জানেন না? হুজুর আপনি জানেন না? আমিও জানি না। আমিও বাবা আদম আর মা হাওয়া, ওনাদের 2 জনের বাবাও নাই, মাও নাই। আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহ তাদের 2 জনকে সৃষ্টি করেছেন। বাবা আদমকে আল্লাহ কুদরতি হাত দ্বারা, হাতের মুষ্টি মাটি দ্বারা, মাটির নির্যাস থেকে বাবা আদমকে আমার আল্লাহ তৈরি করেছেন। আর বাবা আদমের পাম্পাজরের হাড্ডি মোবারক দিয়া মা হাওয়াকে আমার আল্লাহ তৈরি করেছেন। মারহাবা ধরে বলে বাবা ছেলেস করলেন। ইহুদিরা বলে বাবা ছাড়া সন্তান হতে পারে না।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মা শুনুন, আল্লাহ যেমনি তেমনি মানুষ সৃষ্টি করতে পারে। ইহুদি নাসারারা চেনে ছুড়ে দিলেন, এইটা আমরা মানি না, বহাস মুনাজারা হবে, তর্ক যুদ্ধ হবে। আমার আল্লাহ বললেন, হাবিব আপনার আমি আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, আপনি বলে দেন, ওদেরকে বলে দেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলা নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে নিয়ে তোমরা আসবা, আর আমি রাসূল রাহমাতুল লিল আলামিন আমার আওলাদ রাসূলদেরকে নিয়ে আমি আসবো। ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে তোমরা আসবা, আমি আমার মেয়েদেরকে নিয়ে আমার স্ত্রীদেরকে নিয়ে, মানে আমার মহিলা যাদেরকে আমার আনতে মনে হচ্ছে আওলাদ রাসূলদেরকে নিয়ে আমি আসবো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরা হাজির হবে, আমি নিজে উপস্থিত হব। এইভাবে কথাবার্তা হয়ে গেল। এরপরে তোমরা দোয়া করবে তোমাদের পক্ষে যে বাবা ছাড়া সন্তান হইতে পারে না, আর আমি দোয়া করবো আমার আওলাদদেরকে নিয়ে, আমি দোয়া করব যে আল্লাহ ইচ্ছা করলে বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে। এইভাবে যদি যারা সত্য হবে তারা বিজয় হবে, আর যারা মিথ্যাবাদী হবে, যারা এই সত্য কথার বিপরীত হবে, তারা তাদেরকে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আমার আল্লাহর লানত হবে। এইভাবে কথা মতো কাজ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের দুই ভাইকে নিয়ে নূরের নবী শুনলেন মুনাজারার জায়গায়, বহস মুনাজারা যেখানে হবে ওই জায়গায় রওনা করলেন। ইহুদি নাসারা খ্রিস্টানেরাও বড় বড় পাদ্রীরা তাদের ধর্মমতে তাদের কিতাবাদি নিয়ে তারাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাজির হবে সেখানে তারা হাজির হওয়ার জন্য রওনা করলেন। যেতে 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 যে উভয়গুলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 জনকে নিয়ে, আমার নূরের নবী সহ মাত্র 5 জন আহলে বায়াতদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। আর ইহুদি নাসারারা হাজার হাজার হাজির হলেন। হঠাৎ করে এই পাদ্রীদের মধ্যে ছোট বড় মিলে একজন পাদ্রী ডেকে বললেন, খবরদার দোয়ায় হাত উঠায়ও না আমাদের দলে যারা আছো। কেন দোয়ায় হাত বাড়াবো না? ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই, যেহেতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত হবে যদি আমরা দোয়ায় হাত বাড়াই। যে সন্তান বাবা ছাড়া হইতে পারে না, এটা আমরা মানি না। এই দোয়ায় যদি তোমরা হাত বাড়াও তাইলে ধ্বংস নিশ্চিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জনকে নিয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় হাত মোবারক উঠানো লাগবে না। যে 4 জন ওনার চতুর্পাশে বসে আছে, এই 4 জনের যেই কোনো একজন যদি এই গ্রামের নতুন বাজার না বাহুবল উপজেলার নতুন বাজারে এই মানুষগুলা কি যেন বলবো কথাটা, মনে হয়েছে যে বাহুবলের নতুন বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে না, এই 4 জনের যেই কোনো একজন যদি বলে নতুন বাজারের পাহাড়টা হবিগঞ্জ চলে যাও, সঙ্গে সঙ্গে পাহাড় কেউ নেওয়া লাগবে না, পাহাড় নিজের থেকে হেঁটে হেঁটে হবিগঞ্জ চলে যাবে। সুবহানাল্লাহ কি বলবেন না? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল। সবাই কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, চলো কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আওলাদ আজগর শহীদ। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, নবীর আওলাদ সম্মান করো কোরআন,
বেয়াদবি করিয়া তো বাঁচতে পারেনি, বেয়াদবি করিয়া তো বাঁচতে পারে বাংলাদেশে যেই বারেরা বেয়াদবি করছে একটা অবস্থা কেউ জেলখানায়, কেউ ফাঁসির কাছে, কারো মত দিয়া ফুস করে, কারো পাও কাটার সময় হয়েছে। কথা বলেন না কেন? এই বাংলাদেশে যারা যারা বেয়াদবি করেছে একটাও শান্তি দেন। কয়েকদিন আগে একজন পলাইল, কথা বলেন না কেন? সারা জীবন দেশে আসছে আর্থিক শব্দ কেন? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহকে লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লাআনত গজব দুনিয়ায়। দুনিয়াটা শুরু হইছে, কথা কয় আমার আল্লাহকে লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া, যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লাআনত দুনিয়ায়, ওয়াল আখিরাহ তাদের জন্য লাআনত আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরে এরা যে দুনিয়া থেকে মইরা যায়, এরা মনে করবো যে আমরা কবরে যায় শান্তি পাবো। আল্লাহ নো নো ওয়া আ'আদ্দা লাহুম, আল্লাহ কোরআন সামান্য সন্দেহ করলে আপনার ঈমান থাকবে না। আমার আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আর নবী কেন কষ্ট পায়? কত কষ্টই তো আছে, তার মধ্যে একটা বড় কষ্ট নবী বললেন, তিরমিজি সম্ভবত তিরমিজি শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من حبهما فقد حبني ومن أبغضهما فقد أبغضني। যারা আমার আওলাদ হাসান হোসেনকে ভালোবাসলো তারা জনাবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যাদেরকে ছাড়া নামাজের দুরূদ সালাম পায় না, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে কি পারেন না, একটু জোরে করেন না, সবাই পারেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে কি ওয়া আলা নবীজির কাছ থেকে আওলাদে রাসূলকে সরানোর কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালিহিনের মধ্যে আওলাদে রাসূলগণ আছে। মারহাবা কর। সালিহিন কি শুধু আমরা? সর্বশ্রেষ্ঠ সালিহিন হলো আওলাদে রাসূলগণ, আহলে বায়তগণ। এরপরে বাবা দুরূদ শরীফ পড়বেন। আমার আল্লাহ আইন করছে দুরূদ শরীফ পড়বা নামাজে। যে দুরূদ ইব্রাহিম তোমরা কর, আসলে কিন্তু দুরূদ ইব্রাহিম এটা কোরআন হাদিস কোন জায়গায় এটা রেফারেন্স পাওয়া যায় না। বললে বলা উচিত দুরূদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ দুরূদ ইব্রাহিম আমার রাসূলের নাম মোবারক 4 বার আছে, আমার ইব্রাহিম বাবার নাম মোবারক 4 বার আছে। কিন্তু যদি ইব্রাহিম বাবার নাম একবার বেশি থাকে তাহলে দুরূদ ইব্রাহিম কইতাম, যেহেতু আমার নবীর নাম মোবারক দুরূদ ইব্রাহিমে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম মোবারক 4 বার, তাইলে তো এই দুরূদ ইব্রাহিম হওয়ার কথা না, এটা হওয়া উচিত দুরূদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন বলছি? আমার নবী তো বাবা ইব্রাহিমের জন্য আগমনের জন্য দোয়া করেন নাই, কিন্তু আমার নবীর মিলাদ নবীর জন্য দোয়া করেছেন বাবা ইব্রাহিম। তাতে বোঝা যায় আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা বাবা ইব্রাহিমের থেকে আরো অনেক 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 বেশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওয়াজব মাওলানা আফাদুল্লাহ আজকে সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বাবারা, আমার আল্লাহ বললেন নামাজে দুরূদ শরীফ পড়বা, শুধু হাবিবের উপরই নয়, হাবিবের আওলাদের প্রতিও তোমাদের দুরূদ সালাম পড়তে হবে। আমার আল্লাহ বললেন তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
আল্লাহ রহমত নাযিল করো, দুরূদ প্রেরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুধু তিনি না, তার আওলাদ যারা, আহলে রাসূল যারা, আহলে বায়াত যারা, তাদের উপর তুমি দুরূদ আর রহমত নাযিল করো। মারহাবা পাপিয়া। তাইলে রাসূলের আওলাদ ছাড়া নামাজও পড়া যায় না। আখেরি বৈঠকে রাসূলের আওলাদ ছাড়া আমরা দুরূদ সালাম, কারণ এই করোনা ভাইরাস কারে যা ধরে, আল্লাহ 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 হেফাজত করে। খুব কঠিন অবস্থা। এই যে দেখেন, এটা আমি আবার গোয়েন্দা ভাই যদি এসে থাকেন, আমার এই কথাটা সরকার বাহাদুরদের উপরের লেভেলে পৌঁছে দিয়ে, সেটা হলো দেখেন কানাডা থেকে একটা মেয়ে আসছে বাংলাদেশে, ফেসবুকে ভাইসের আপনারা মনে হন, বিদেশ থেকে আসছে মেয়েটার কিন্তু করোনা ভাইরাস না, সে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। হঠাৎ করে একটা মাস বলছে এই করোনা ভাইরাস, করোনা ভাইরাস। তোমরা হাসতেছো, হাসার কথা বড় দুঃখের কথা। মেয়েটার হলো পেট ব্যথা, কিন্তু শরীরটা হয়তো একটু তাপমাত্রা বেশি দেখা গেছে। অনেক সময় দেখবেন শরীর দুর্বল হইলো, শরীরের তাপমাত্রা বাড়ে। আপনি শরীরটা পাতলা ব্যথা করছেন, অনেক দুর্বল হয়েছে, আপনি কিন্তু জ্বর না, কিন্তু শরীর দুর্বলের কারণে আপনার শরীরে একটু তাপমাত্রা বাড়ছে, এটা কিন্তু জ্বর না। কথা বুঝতে পেরেছেন? এই যে দুর্ঘটনা ঘটে গেছে, মেয়েটা বিদেশ থেকে আসছে, হসপিটাল বাংলাদেশ মেডিকেল ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এটা একটু ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে ব্যাপারটা। ভর্তি হওয়ার পরে বাচ্চাটা, মেয়ে মহিলাটা পেট ব্যথায় আক্রান্ত, কাতরাচ্ছে, একটা নার্স আসছে, একবার খালি করছে করোনা ভাইরাস। আর কোন নার্স মেয়েটার কাছে যায়নি, বাবা বড় কষ্টের কথা। আর একটা ডাক্তার ওই মেয়েটার কাছে যায় না, মেয়েটা এমনি মারা গেল। পরে প্রমাণ হয়েছে, তাকে ফরেনসিক ডাক্তারে চেক করা হলো, চেক করার পরে দেখা গেল যে তার করোনা ভাইরাস আক্রান্ত সে হয় নাই। এই জন্য আমি অনুরোধ করব আমার ডাক্তার এবং ডাক্তারদের নার্স আমাদেরকে, আব্বাদেরকে অনুরোধ করবো, মানে একদিন করোনা ভাইরাস হোক আর এমনি হোক, একদম তো মল করতে হবে। সেই কোনো ভাবে মৃত্যু আসবেই আসবে, কিন্তু আজকে একটা লোক করোনা ভাইরাস না, অথচ তাকে খামাখা একজনে বললো করোনা ভাইরাস। সেই কারণে মেয়েটা চিকিৎসা ছাড়া, একটা হসপিটালে চিকিৎসা ছাড়া মারা গেল। পরে প্রমাণ হইল যে তার করোনা ভাইরাস না। এই যে 2 দিন আগে না 3 দিন আগে বাচ্চাটা মারা গেল, লোকটা মারা গেছে। গত শনিবার দিন এই মহিলাটা মারা গেল, এটা ভাইরাল হয়েছে। এই জন্য আমি অনুরোধ করবো, যার হয়েছে তো হয়েছে, কথা ঠিক কিনা বাবা? যার হয়েছে তো হয়েছে, কিন্তু যার হয় নাই তাকেও যদি বলা হয়, তাহলে লোকটার উপর অত্যন্ত বেশি জুলুম করা হবে। কথা ঠিক কিনা বাবা? যারা হয়েছে তাদেরকে সরকার যেভাবে বলেছে, যেমন এয়ারপোর্টে নামার, এখন তো ফ্লাইট সবই বন্ধ, শুধু লন্ডনের ফ্লাইটটা চালু আছে। সবাই তো জানেন অবস্থা করছে পৃথিবীর সত্যি সত্যি অনেক করুণ অবস্থা। আমি সত্যি ভয় করতেছি, আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। সেই পরামর্শটা হলো, বাবা যারা প্রতিদিন 300 টাকা খরচ করতে, আমি অনুরোধ করবো আপনাদেরকে অন্তত এই মহামারী দূর না হওয়া পর্যন্ত 300 টাকা জায়গায় পারলে 100 টাকা খরচ করবে, কারণ কাজকর্ম কিন্তু অলরেডি বন্ধ। আমি তো এয়ারপোর্টের পাশে থাকছে, আমার ভক্ত মরিদও কিন্তু অনেক এয়ারপোর্টে চাকরি করে, ফ্লাইট থাকলে সে একটা কর্মচারী কাজ আছে, ঠিক না বাবা? ফ্লাইটে মাল আসবে, মানুষ আসবে, এদের চেক করতে হবে, মাল চেক করতে হবে, মালকে স্বর্ণ চুরি করে আনলো, কে রূপা চুরি করলো, এগুলো চেক করতে হবে। এখন তো ফ্লাইট সম্পূর্ণ বন্ধ, শুধু লন্ডনের ফ্লাইট চালু আছে। এই জন্য এয়ারপোর্টের কাজ বন্ধ। এয়ারপোর্টের কাজ বন্ধ মানে কি? যদি এইভাবে যদি একটা মাস চলে, দেশে হাহাকার চলে আসবে। যারা সবচেয়ে বড় চিন্তা, আজকে বারবার ওদের সাথে আলোচনা করছে, আমার বড় চিন্তা করোনা ভাইরাসের চেয়ে আমার বড় চিন্তা হলো না জানি দেশের মধ্যে অভাব লেগে যায়। এই চিন্তার আমার বেশি লাগতেছে, কারণ অনেক বাবারা আছে প্রতিদিন ইনকাম করি, প্রতিদিনের বাজার প্রতিদিন করি, আসি না বাজার? এটা কোনো লজ্জার কথা না। আমি একটা গরিবের ছেলে বলছি যে প্রতিদিন ইনকাম করে বিকালবেলা টাকা দেয়, ওই টাকা দিয়ে চাল কিনে, ডাল কিনে। এই লোকগুলার কাজ করতে প্রায় বন্ধের পথে। গার্মেন্টস ফ্যাক্টরি আল্লাহ না জানে বন্ধ করে রেখে, যদি গার্মেন্টস ফ্যাক্টরি করোনা ভাইরাসের কারণে বন্ধ হয় তাহলে কিন্তু উপায় নেই।
উপায় থাকবে না। এই জন্য এগুলা চিন্তা করে আমি আবদার করবো আজকে থেকে খাস তওবা করে এই ফজর, সামনের ফজর থেকে বাবা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়া শুরু করেন। আর ওই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, মহামারী থেকে বাঁচার জন্য যে দোয়াটা ফেসবুকে দেওয়া আছে, আমার পুরোপুরি মুখস্থ হয় নাই, যে দোয়াটা দেওয়া আছে এই দোয়াটা বেশি বেশি করবেন। আর সবচেয়ে বেশি বেশি আমল করবেন দুরূদ শরীফের আমল। সমস্ত রোগের প্রতিষেধক হবে ইনশাআল্লাহ দুরূদ শরীফ। কেন? এই আমলটা আমার রব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন বাবা। এই জন্য অনুরোধ শুরু বলে গেলাম, টাকা পয়সা যে যত একটু কম খরচ করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে। না আল্লাহ না করুন যদি 2-3 মাস এই অবস্থা থাকে তাহলে উপায় থাকবে না বাবা, উপায় থাকবে না। এই জন্য সবাই আল্লাহ রসুলমুখী হন। আল্লাহ যেন আমাদের সব সকলকে আল্লাহ রসুলমুখী বানিয়ে দেন। আমিন বলুন, আমিন বলুন। যদি সত্যি সত্যি রোগ হয়ে যায় আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে যাবে। আপনি চিন্তা করতে পারতেছেন ব্যাপারটা কত মর্মান্তিক। আপনার যদি আমার যদি হয়ে যায়, আমার ছেলে মেয়ে আমার দেখতে যাবে না, কারণ এরা ভয় করবে বাবার কাছে গেলে যে আমারও হয়। এই জন্য একটু চিন্তা করে সকলে চলতে হবে। এই কয়েকটা দিন অন্তত মুসাফা করা থেকে একটু বিরত থাকবেন, গোলাগুলি করা থেকে একটু বিরত থাকবেন। কারণ যেহেতু ডাক্তারদের পরামর্শ, আমাদের তো আন্তরিকতা আছেই, আল্লাহ আর রাসূল অখুশি হবেন না ইনশাআল্লাহ। এদিকে সকলে খেয়াল রাখবেন। একটু দুরূদ শরীফ পড়ে এরপর সামনে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে আব্বার এতক্ষণ ছিলেন প্রায় 12টা বাজছে। মিলাদ মুনাজাত সামনে বসে 2 ঘন্টার উপরে যাওয়ার চিন্তা আমার নাই। মিলাদ মুনাজাত সামনে আধা ঘন্টা সময়। এই জন্য এতক্ষণে যেহেতু রয়েছে, আর আপনিটাও আপনাদের জন্যই তারা পাঠিয়েছেন আপনারা। এই তো আপনারা না নিলে এই এতগুলি তাবারক একাকি খাইতে পারবো না মনে হয়। এই জন্য এই তাবারকটা একটু নিয়ে যাবে। আর এতক্ষণে যখন আর আধা ঘন্টা সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আর আধা ঘন্টা সময় থাকবে। আব্বা জানলারে, বাবা জানলারে, খুব খেয়াল করতে হবে বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইনে খুঁজে বামে খুঁজে সামনে পিছনে খুঁজে বাচ্চার কণ্ঠে কি বলল, রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ অপমান করবেন না। হঠাৎ করে দ্বিতীয়বার পেট মোবারক থেকে বলল, মা গো আমি এখনো দুনিয়ায় আসি নাই গো মা, আমি এখনো পৃথিবীতে আগমন করি নাই মা। তোমাকে জানিয়ে দিচ্ছি আমি তোমারই সন্তান, আমি তোমারই মেয়ে, আমার নাম হলো ফাতেমা, আমি দুনিয়ায় এখনো আসি নাই। আমার বাবাও পৃথিবীতে আসার আগে পৃথিবীর ঘটনা দেখেছে। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আমি আবার আমার ওই আব্বা জানের সন্তান, আমিও পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি জানতে পেরেছি আমার বাবা চন্দ্র টুকরা করতে পারবেন ইনশাআল্লাহ। ওই মা ফাতেমার সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, বড় কথা কইস না। কয় কি হইছে? বড় কথা কইস না, তুই হলি আমার নানার গোলামের বাচ্চা। শুধু গোলাম না, তোর বাপে আমার নানার গোলাম, তুই হইলি গোলামের বাচ্চা। আব্দুল্লাহ বিন ওমর বড় কষ্ট পাইলেন, আব্বার কাছে যায় বলেন, বাবা গো, ওগো বাবা ওমর, আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট গো বাবা, আমার হাসান হোসেন গালি দিয়েছে। কি গালি দিয়েছে তোমাকে? আমাকে বলেছে আমার নানার নামের বাচ্চা। তাই নাকি? বলে হ্যাঁ। আমার বুকে আয়। আব্দুল্লাহ বিন ওমর কাঁদতেছে, বুকে বুকে জড়ায়। বাবা তুমি কাঁদছো কেন? বাবা রে, আজকে এই বর্তমানের কান্নাটা আমার দুঃখের কান্না, বর্তমানের কান্নাটা আমার অনেক আনন্দের কান্না।
তুমি অনেক কষ্ট নিয়ে কাঁদতেছো, তোমার এখন বলবো না, পরে বলবো, কিন্তু সব কান্না বাবা দুঃখের কান্না না। ছেলেটা গোল্ডেনে প্যালেস পাইছে, মায় কান্দে, বাবায় কান্দে। স্কুলের হেডমাস্টার কয়, বাবা ভাই আপনার তো আজকে সুখের দিন, খুশির দিন, কাঁদছেন কেন? কয় স্যার আজকের কান্নাটা আমার দুঃখের কান্না না, কারণ আমি ভাবছিলাম আমার ছেলেটা হয়তো এ পাবে বা এ মাইনাস পাবে, কিন্তু আমার ছেলেটা গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে আজকের কান্নাটা আমার আনন্দে কান্না আসতেছে। আব্দুল্লাহ বিন ওমর আব্বার বিচার চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আলী রে তোমার কাছে আমার একটা বিচার। কি বিচার? আমি একটা মিটিং ডাকবো নতুন বাজারের মতো জায়গায়। কিসের মিটিং ডাকবো? তোমার আর তোমার সন্তানদের বিরুদ্ধে মিটিং দাও। কি হয়েছে? কি হয়েছে? তোমার দুটা ছেলে বলছে নাকি আমার ছেলেরে গালি দিছে, আমার নানার গোলামের বাচ্চা বলে, তাই নাকি? বলে হয়, এইটা তুমি বিচার করবা, তবে তোমার বিচার পুরাপুরি আমি মানবো কিনা আমি একটু সন্দেহের মধ্যে আছি। আমার একটা আবদার আছে। আলী কয়, খবরদার ওমর তুমি কও, হাসান হুসাইনের ব্যাপারে ঘোষণা কি শোনো নাই? কি ঘোষণা? তাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয়, ওদের দুই ভাইকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। তুমি কি আমার হাসান হুসাইনের কষ্ট দিয়ে রাসূলের বেজার বানাইতে চাও? নবী বেজার হইলে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বো না। ওমর ফারুক কয়, ও আলী কোনো কথাই আমি মানব না, আমি বিচার চাই, বিচার করতে হবে। তবে আলী বলতেছেন, জনসমক্ষে কইরো না, তুমি আমি তোমার ছেলে আর আমার দুইটা ছেলে থাকবে, প্রয়োজনে পর্দার আড়ালে ফাতেমা থাকবে, অসুবিধা নাই, কিন্তু মনে রাখো মানুষের জানাইলে মানুষের কাছে আমি লজ্জা পাবো, আমার হাসান হোসেন লজ্জা পাবে। আমার হাসান হোসেন ফাতেমা যদি লজ্জা পায় তাইলে তুমিও বলবো বাঁচতে পারবে। কেমনে বাঁচবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে একদিন দেখতেছেন নবীজির হুজরা মোবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের নবীর পিঠ মোবারকে বসে সামনে নবীজির চুল মোবারক তো ঝুঁটি চুল মোবারক ছিল, ওই ঝুঁটি চুল মোবারক ডাইনে টানলে আমার নবী ডাইন দিকে যায়, বামে টান দিলে আমার মায়ের নবী বাম দিকে। ইমাম হাসান ড্রাইভার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্যাসেঞ্জার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বললেন, চমৎকার চমৎকার বাহন, চমৎকার ঘোড়া মোবারক। আমার নবী আলাইহিস সালাম কয়, আমার আর একটু বাড়ায় বলো, আর একটু কি বাড়ায় বলবো, আর একটু সুন্দর করে বাড়ায় বলো। শুধু ঘোড়াই সুন্দর না, ঘোড়ার মধ্যে যে দুইজন সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর। শুধু ঘোড়া সুন্দর, সুন্দর হলো না রে কথা। যারা দুইজন সওয়ার হয়েছে এরা দুইজন অনেক সুন্দর, তুমি আর একটু বাড়ায় বলো। তিনি বলতেছেন, আলী রে বিচার আমাকে করতেই হবে, এই বিচার তোমাকে করেই দিতেই হবে, তবে আমি কিন্তু মিটিং ডাকতেছি। আলী বলতেছেন, এইরকম কাজ কইরো না, রাসূলের দরবারের মধ্যে খাইতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, তাইলে একটা কাজ করতে পারবা? তো কি কাজ? আমি কাউরে জানাবো না, কাউরে বলবো না, কাউরে এই কথা আমি জানাবো না, মিটিং ডাকবো না, আর বিচারের প্রার্থী হব না। যদি একটা কাজ করে দিতে পারো। কি কাজ বলো? তুমি নিজের হাতে লেখো, আমার নানার গোলামের বাচ্চা, এটা তুমি নিজের হাত মোবারকে লেখো, আর নিচে হাসানের একটা সই, হুসাইনের একটা সই আমার লয়ে দাও।
ও আলী, আমি চুনারুঘাটের মানুষের জানাবো না, বাহুবলের মানুষের জানাবো না, হবিগঞ্জের মানুষের আমি জানাবো না। শুধু এতটুকু কাজ যদি করে দিতে পারো, হাসান হোসেন যদি নিজেরা লিখতে পারে, লেখো নাই তুমি লেখো, আমার নানার গোলামের বাচ্চা, এই কথাটা লিখে হাসান একটা সাইন করবে, হোসেন একটা সাইন করবে, আমি কারো কাছে আর বিচার দেব। আলী করে কোনো ব্যাপার হলো, তুমি আর বিচার টিচার দেবা না তো? না, এইটা যদি করে দিতে পারো তাহলে আর বিচার দিবে না। কোনো ঘটনা নেই। আলী নিজে লেখছে, আমার নানার গোলামের বাচ্চা হাসানের বাবা একটা সই করো, হুসাইনের কয় বাবা একটা সই করো, হাসান হুসেন দুই ভাই দুইটা সাইন করে দিলে কাগজটাকে বুকের মধ্যে কাঁদতে। কেন কারণে একটু শুনবেন রে বাবা, শুনবেন? আমরা ওই নতুন গজলটা শুনি, বাবা যেহেতু বলছে নতুন গজলটা শুনি, আমার সাথে বলে, আর রুমালের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা যে যাদের দিয়ে দেন। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই ভালো, যার পাগল আল্লাহর সৃষ্টি সবই সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ আমারে এই গানে মাদ্রাসায় দিয়ে দিলাম। আমার খুব কষ্টে আছে, আগামীকাল সকালে মনে হয় বেশি না দিল 16-17 হাজার টাকা ওই মাটির লেগে দিতে হবে। এই 700 টাকাও কাজে লাগবে, অসুবিধা নেই। আর 3 জনে মিলে 700 টাকা দিচ্ছে, পারলে আপনারা দিয়ে যাবেন 200-500 টাকা আমার মাদ্রাসা। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ বাবা আকর আবু ইয়ার ফেরেশ যাহাই ভালো না, ইয়ার প্রেসিডেন্ট ইয়ার প্রেসিডেন্ট বডি স্প্রেড এ ফুসফুস ফুসফুস শরীর থেকে যেন ঘেরান লাগে, ঠিক না? আকর আবু ইয়ার ফেরেশ যাহাই ভালো না, মিশক থেকে অনেক সুবাস নবীর পচে না, বলো আকর আবু ইয়ার ফেরেশ যাহাই ভালো, মিশক থেকে অনেক সুবাস নবীর পচে না, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছে সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, বাবা যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই বলো, যার আবার কানে আসে সবই সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। মুসলিম হোসেন আগামী বছর মাহফিলের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদে ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ বড়। আস্তে করে সুবহানাল্লাহ, তাসলিম আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদে ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই।
আমার মাদ্রাসা আমার একটা 100 টাকা দিচ্ছে, এটা আমার জন্য কোটি টাকা। আমার নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নাহ পাই, নবীর তুলনা এই যাহা কোরআন সুন্নাহ পাই। নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো নূরের নবী, নূরের নবী আমাদের ঈমান। মাদ্রাসা এসে তো নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ মদিনা মদিনা আসে কমদিনে বলো না মদিনা আসে কম হায় হায় দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দেওয়ানা মদিনা আসে কমদিনের ঠিকানা বলো না মদিনা জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলাম নবীজি, বলো জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলাম নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে কমদিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কমদিনের ঠিকানা। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী, সেটা মাদ্রাসা আমার আব্বা একটা বাবা পারলে 100 টাকা দিয়ে দেন, 50 জন 100 টাকা আমার দল বুঝতেছে আলহামদুলিল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, মাশাআল্লাহ পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কমদিনের ঠিকানা। اللهم صل وسلم وبارك على اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا মাদ্রাসা আমার আরেকটা বাবা আমার মাদ্রাসা 100 টাকা 100 টাকা আসার জন্য ক্ষতি হয়, কিন্তু আমার অনেকে বুড়া গেল মাদ্রাসা আমার মাদ্রাসা আরো দুটো বাবা কিছু টাকা দিচ্ছে রব্বানা ظلمنا انفسنا আছে না রব্বুল আলামিন মাওলা রব্বুল আলামিন এই নতুন বাজার বাহুবলের নতুন বাজার আমার সুন্নি যুব সংগঠনের বাবারা এখনো এই করোনা ভাইরাসের সময় মহামারীর সময় হাজার হাজার মানুষ দেখো এখনো প্যান্ডেলের মধ্যে আছে। এই পাগলগুলোর সাথে আমরা পাগলারা তুমি কবুল করো, যত গুলি লেখ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবীজির নবী নূরুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক হাদিয়া নিয়ে পৌঁছাও। নবীদের আহলে আওলাদ তালিবাত সাহাবায়ে কেরাম তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে শোনা সকলের কবরে হাদিয়া নিয়ে পৌঁছাও। বাবা আগুন থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া নিয়ে পৌঁছাও। রব্বুল আলামিন মাওলা রে এই মাহফিলে বর্তমান বছরে যারা দান করছিল আমার আব্বাদের আব্বা আম্মাকে তুমি জান্নাতে বানায় দাও। আগামী বছরের মাইকের টাকা, প্যান্ডেলের টাকা, পোস্টার হ্যান্ডবিলের টাকা, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000 করে 5 টাকা 10 টাকা 20 টাকা যার যেমন তৌফিক ছিল দিয়ে গেছে আল্লাহ। আমার বাবাদের আব্বা আম্মা, আমার আব্বা সহ আমাদের আব্বা আমাদের দাদা নানু নানি আত্মীয় শুধু দৃষ্টি কুতুব বাড়া শ্বশুর শাশুড়ি খালা খালা যে যেখানে শোয়া
সকলের কবরে হাদিয়া করে পৌঁছাও রব্বুল আলামিন। খাস করে যেই ঘরে আমি নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, আমার আব্বার কবরে হাদিয়া করে পৌঁছাও। আমার পাশে একটা বাবা তো আছে, বাবার মা নাই, আল্লাহ তার বাবা মার কবরে হাদিয়া করে পৌঁছাও রব্বুল আলামিন। মাওলা আমাদের আব্বা আম্মা এখনো যাদের কাছে আছে মাওলা, আব্বা আম্মাকে সুস্থতা দেয়, রব্বুল আলামিন ছেলে মেয়েগুলার কোনো আল্লাহ বানায় দাও। আমার বাবা আব্দুল্লাহ আমার বাবা শাহিন নাম্বারিতে দাঁড়ানোর জন্য চিন্তা করতেছে, ওদের দুজনের সংসার নয়, আল্লাহ বিরাটকে দোয়া করে যাই, ওদেরকে ওই আল্লাহ সন্তান ভিক্ষা দিও রব্বুল আলামিন। মাওলা সারা বিশ্বে মহামারী চলছে, জানি আমাদের গুনার কারণে এগুলা হচ্ছে গো মাওলা। মুসলমানদেরকে মুসলমানের পথে চলার তৌফিক দাও আল্লাহ। নবী ওলিদের সাথে আমাদের অনেক বেয়াদবি হচ্ছে আল্লাহ, বেয়াদবির কারণে হয়তো আমাদের মুসলমানদের মধ্যে আযাব নজর আসতেছে মাওলা। আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো, সারা বিশ্বের মানুষগুলোর মহামারী থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই করোনা ভাইরাসকে আল্লাহ তুমি পৃথিবী থেকে উধাও করে দাও। এই ভাইরাসের সমস্ত বিধর্মীদেরকে আল্লাহ তুমি ইমানদার মুসলমান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যে যুবক মুরব্বীদের সহযোগিতা নিয়ে চমৎকার একটা সুন্দর সুন্নি সম্মেলন করলো, এই যুবকগুলাকে তুমি নামাজি বানায় দিও, বাবা মার খেদমতগার বানায় দিও আল্লাহ। মাহফিলটা আল্লাহর কথা তো জানি না, কিন্তু প্রতি বছর যেন কিয়ামত পর্যন্ত হয়। 21তম সুন্নি সম্মেলন, 22তম বুঝি না, 23তম বুঝি না, কিয়ামত পর্যন্ত মাহফিলটা সুন্নি মাহফিল সুন্নি সম্মেলন হিসেবে কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ। আমার মাদ্রাসা আমার আম্বারা কিছু বাবারা 100 বছর ধরে আল্লাহ আল্লাহ, আমার বাবা আম্মা কিছুদিন আগে চলে গেছেন আল্লাহ, আমার মাকে তুমি জান্নাতে বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার মাদ্রাসা আমার বাবারা কিছু হাদিয়া দিয়ে গেছে আল্লাহ, আমার বাবাদেরকে এই মাদ্রাসাকে বড় নৌকা বানায়া কিয়ামতের নৌকায় চড়ে বাবাদেরকে জান্নাতে সন্তান চলে রেখে দিও আল্লাহ। আর যদি তোর বাবা যাওয়ার সময় আমার বাবাদেরকে কবুল করো, তোমার হাবিবুল্লাহ রসুল আমাদের বলা না বলা দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول